আমি রাতে এইটা এটা ভিজিয়ে রেখেছিলাম প্রায় 12 ঘন্টার মতো। তো আমি এই মটর ডালটা মিক্সিতে পিষিয়ে নেব। এটা হয়তো ছোলার ডালও দেওয়া যায়, বাট আমার কাছে ছোলার ডাল এখন নেই বলে আমি শুধু মটর ডাল দিয়ে এই রেসিপিটা বানাবো। তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকবে ধোকার ডালনা কীভাবে বানানো যায়। আজ আমি বানাবো হচ্ছে ধোকা বানাবার জন্য এখানে আমি আলু কেটে নিয়েছি। আর আদা দেখো, আমি এটাকে পেশাবো মিক্সিতে, তাই আদাও আমি এখানে কুচি কুচি করে কেটে নিয়েছি। মিক্সিটার মধ্যে ডালগুলো দিয়ে দিলাম। তারপরে আমি দিলাম 3টের মতো লঙ্কা, তোমরা পরিমাণ মতো লঙ্কাটা দিতে পারবে। আর এর মধ্যে দিয়ে দেবে কয়েকটা আদা কুচি, তাহলে সেন্টটা ভালো দিবে বড়াটার। এর মধ্যে আমি দিলাম হচ্ছে হলুদ, নুন আর একটুখানি জোয়ান, আর এর মধ্যে একটু হিং দিতে হবে। এর মধ্যে আমি একটুখানি হিং দিয়ে দিলাম। দেখো, হিং দিয়ে এরপর আমি তেল গরম করতে অলরেডি বসিয়ে দিয়েছি, আমার তেল গরম হয়ে গেছে। এরপর আমি এই এটাকে দিয়ে দেবো, তারপর কিছুক্ষণ করে ভাজবো। তারপর বন্ধু আমি ডাল বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ ভালো করে আমি ভেজে নেবো। যখনই আমার লাগা হয়ে যাবে, তারপরে সব কী করলাম তোমাদেরকে আমি সবই শেয়ার করবো। তারপর এখনও পর্যন্ত কিন্তু এটা ভাজা হয়নি, ভালো করে ভাজতে হবে যাতে বড়ার মতো পরে ভাজতে পারি। বড়ার মতো যদি না ভাজতে পারি তাহলে ধোকার ডালনার মতো হবে না, খেতে ভালো লাগবে না। তারপর আমি জাস্ট দিলাম, তাই এটা এখন এমনি হবে। তারপরে তোমাদেরকে আমি সবই শেয়ার করছি। এটা আমার অলরেডি ভাজা হয়ে আসছে। এখনও পর্যন্ত পুরোপুরি না হলে ভালো লাগবে না। এর মধ্যে একটু চিনি দিয়ে দেবে নামানোর আগে। এখনও পর্যন্ত আমি কিন্তু এটা নামাইনি, নামানোর আগে চিনি দিয়ে ভালো করে কষিয়ে নামাবো। তারপরে দেখতে থাকো কী করছি আমি। এইটার মধ্যে আর কী দেবো সবই তোমাদের কাছে শেয়ার করবো। আমি এটার মধ্যে অলরেডি তেল মাখিয়ে রেখে দিয়েছি, কারণ তেল না মাখালে পরে এটাকে আমি আধা ঘন্টার মতো ঠান্ডা করতে দেবো। তারপরে আমি বড়াটা ভাজবো। তো আমি এটা অলরেডি ঠান্ডা করতে দিয়ে দিয়েছি ফ্যানের হাওয়াতে আধা ঘন্টার মতো। এরপর এটাকে আমি পিস করে কেটে নেব। দেখো বন্ধুরা, আমি যেহেতু ওটা ঠান্ডা করতে দিয়েছি আধা ঘন্টার মতো, তাই আমি এদিকে আদা, জিরা, লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে সব আমি মিক্সিতে পিষে আমি আগে মশলাটা তৈরি করে নেব। তারপর ওগুলোকে পিস করে কেটে আমি বড়াগুলো ভাজবো। পিস করে কেটে নিয়েছি, এরপর আমি এগুলোকে তেলে ভাজবো। নিরামিষ ধোকাটা বানাবো, তাই নিরামিষ ধোকার জন্য তোমাদেরকে একটু দই দিতে হবে। দই না দিলে ধোকাটার টেস্ট আসবে না। পেঁয়াজ রসুন দিলে তোমরা দই না দিলেও চলবে। দেখো, আমি এর মধ্যে দই, নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এরপর এটাকে ভালো করে আমি পেস্ট করে রেখে দেবো। তারপর যখন মশলাটা কষানো হয়ে যাবে তখন আমি ওই দইটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমি অলরেডি তেল গরম করতে দিয়ে দিয়েছি। এরপর আমি তেল গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো আমি একটা করে বড়াগুলো। এরপর আমি বড়াগুলো একটা করে ভেজে তুলে নেব। দেখো, আমি ধোকার জন্য যে বড়াগুলো পিস করে কেটেছিলাম আমি ভেজে তুলে নিয়েছি। এরপর কী দিচ্ছি মশলা দেখতে থাকো তোমরা। দিলাম আমি জিরে সম্বার আর তেজপাতা। তারপর দেখো বন্ধুরা, আমি এই পিস করে কাটা আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এগুলো ভালো করে লাল করে ভেজে নিতে হবে। এরপরে আমি এই মশলাগুলো কুচিয়ে রাখা মশলাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে মশলাগুলো দিয়ে ভালো করে মশলাটাকে কষাবো। হয়ে গেছে, এরপর আমি একটু জল দিয়ে নিলাম। জল দিয়ে একটুখানি ভালো করে কষিয়ে নিলাম। তারপর এর মধ্যে দইটা সেটা আমি মশলা দিয়ে ফুটিয়ে রেখেছিলাম। ফুটিয়ে মানে ভালো করে দইটাকে ফেটিয়ে রেখেছিলাম, নাহলে তো তরকারি দিলে ছানা কেটে যাবে। বন্ধুরা, তোমাদের
তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো। গরম মশলা দিয়ে একটু ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেবো। দেখো বড়াগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে, তাহলে বড়াগুলোতে নুন ঝাল মিষ্টি সবই ঢুকবে আর একটু রসও ঢুকবে, না হলে ভালো লাগবে না বড়াগুলো দিতে।